বিভিন্ন কারণে মানুষের ভেতর মেন্টাল ডিপ্রেশন বা মানসিক অবসাদ চেপে বসে। মুরব্বীদের সঙ্গে জেনারেশন গ্যাপ এবং ইন্টারনেট কানেকশনের কারণেও গ্রাস করেছে এ সংক্রামক ব্যাধি। এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই বর্তমান সময়ে এই সমস্যার সমাধানও কোরআন থেকে পেতে পারি আমরা। পবিত্র কোরআন এক মহাবিস্ময়ের নাম। মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। পবিত্র কোরআনকে আল্লাহ শিফা হিসেবে অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করলে মানুষ শারীরিক ও মানসিক বিভিন্ন অসুস্থতা ও অস্থিরতা থেকে মুক্তি পেতে পারে। মানসিক অবসাদ কাটিয়ে ওঠার এবং স্বাভাবিক থাকতে সর্বোত্তম পন্থা হচ্ছে মহান আল্লাহর উপর ভরসা রাখা এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়া। এই ভরসা ও তার সিদ্ধান্তের উপর অটল থাকতে সাহায্য করতে পারে কোরআন মজিদের 93 নম্বর সূরা আদ-দুহা। 11 আয়াত বিশিষ্ট এই সূরাটি ঠিক তখন নাজিল হয়েছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা সন্দেহ করা হচ্ছিল ও ওহীর আগমন বিলম্ব হচ্ছিল। মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিরতা ও অবসাদে ভুগছিলেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন, ফলে তিনি এক রাত বা 2 রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। 1 রাত বা 2 রাত তো তোমার কাছে আসেওনি। এরই পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাজিল হয়। বুখারী শরীফ 4950। অন্য বর্ণনায় এসেছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে বিলম্ব হয়। এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে সূরা আদ-দুহা অবতীর্ণ হয়। মুসলিম শরীফে 1797। এই সূরার মাধ্যমে মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে মনোবল বৃদ্ধি করেছিলেন। কোরআন কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা সময়ের জন্য সীমাবদ্ধ নয়। তাই বর্তমানের এই যুগেও কেউ যদি মানসিক অবসাদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় খুব মনোযোগ সহকারে সূরা দুহার তাফসীর সহ তেলাওয়াত করে, তাহলে সে অবশ্যই বুঝতে পারবে তার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ কতটা বিস্তৃত। প্রতিটা মুহূর্তে আমরা যে তারই রহমতের ছায়ায় আছি এবং এই অবসাদ যে সাময়িক তা খুব স্পষ্টভাবেই বুঝতে পারবে। কখনো কোনো মানসিক অবসাদ তাকে শয়তানের পথে চালাতে পারবে না, যদি সে মন থেকে বিশ্বাস রাখে তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্ট হননি। সূরা দুহা আয়াত নম্বর 3। এবং তার অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। সূরা দুহা আয়াত নম্বর 5। কারণ মানসিক অবসাদ আসে কোনো কাঙ্ক্ষিত বস্তু না পাওয়া থেকেই। আর তখন যদি মনে বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমাকে এর থেকেও দ্বিগুণ কিছু দান করবেন, তাহলে ইনশাল্লাহ অবসাদ আর আসবে না। আল্লাহ হাফেজ।